আসসালামু আলাইকুম। আমি চিতাই ভাজছি আর কি। তেল চিতাই ভাজছি, একটু ডিম দিলাম। ডিম বেশি দিলে বেশি ভালো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? ভালো আছেন তো সবাই? আসসালামু আলাইকুম। আমি একটু তেল চিতাই বানাচ্ছি এখন করে। এখানে ডিম আর হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, একটু লবণ, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সরষের তেল দিলাম। সোয়াবিনের তেল দিলেও হয়, আমি দিয়ে দিলাম। এখন পানি দেবো। এটা আদা রসুন বাটা, জিরার গুঁড়া, একটু মাপ মতন দিলেই হয়। এটা আবার কম সহজে হয়ে যায়, অত সময় লাগে না। একটু ভুলে নিয়ে তেল দিয়ে ছাড়ে দিলাম, মানে তো সময়ই লাগলো না। এই অবস্থা। দুনিয়াটা খুব নিজের স্বার্থের দুনিয়া হয়ে গেছে। যারা মানুষ, তারাও নিজের পরের ক্ষতিটাই সবসময় চায়। পরটা কীভাবে খাবো, পরের ক্ষতি কী করবো, পরে অশান্তিকে কীভাবে রাখবো। কিন্তু মানুষের ক্ষতি করে তারা কি ভালো থাকে? ভালো থাকে না। ভালো থাকতে পারবো না তো তাদের তো ভালো থাকা আল্লাহই দিবে না, ভালো থাকতে দিবে না। যারা মানুষের ক্ষতি করে তারা কোনোদিন ভালো থাকতে পারে না, আল্লাহ রাখতে দিবে না তাকে। তা আল্লাহ যদি তাকে ভালো রাখতে চায় আর তাকে যদি ক্ষতি করে, তার ক্ষতি করলে তাই পারবে না তো। কতদিন খারাপ রাখবে তার? যার সাথে আল্লাহ আছে তা কতদিন ক্ষতি করে রাখতে পারবে? এক সম্পত্তির জন্য আসলেই ছোট থেকে মানুষ হয় ভাই বোন একসাথে, কিন্তু সম্পত্তির জন্য মানুষ দুরকম হয়ে যায়। কি হয়? তাদের সাথে সম্পর্ক থাকে না। তাদের সাথে সম্পর্ক থাকে না, খালি ওদেরটাই খাইতে চাবে, ওরা বড় হতে চাবে, কিন্তু বড় কোনোদিনও হতে পারবে না। আরাধনা খায় এখন বড় হতে পারে না। সে একদিক দিয়ে করবে, জমাবে, আর একদিক দিয়ে উড়ে চলে যাবে, পারবে না। নিজের লোক আর বাইরের লোক, এইগুলো হলো পরের কিছু দেখে সহ্য করা পারে না। তখন থাকে ধান্দায় থাকে যে ওর ক্ষতিটা আমি কীভাবে করবো। আল্লাহ যদি সাথে থাকে, এটা কয়েকদিন খারাপটা করবে, সে আল্লাহ ঠিক সময় মতন বুঝাইয়ে দিবে। আল্লাহ, তাই জন্য আল্লাহকে ডাকা লাগে, নামাজ কালাম ইমান আমলগুলো ঠিক রাখা লাগে। পরের হকগুলো মারে খাবেন না, পরের হকগুলো মারে খাবেন না। পরের হক মারে খেয়ে কোনোদিন বড় হতে পারে না। কয়দিন খাবেন, ভালো থাকবে, দুনিয়াতে যাওয়া লাগবে, সেইগুলো বুঝাই দেওয়া লাগবে। সেই দিন কয়দিন ভালো থাকবেন না। নিজের ছেলে মেয়ের জন্য টাকার পাহাড় করতে চান তো, দুনিয়াতে তো কিছু দেখতে পান তো, এইগুলো করতে যাই হয়ে যাচ্ছে। এটা মানুষের খোঁজটাই চায়, মানুষের ভালোটা চায় না, কিন্তু সবাই না। আছে তো কিছু মানুষ, নিজের মধ্যেও আছে, বাইরের মধ্যেও আছে। তারা কার কিছু সহ্যও করতে পারে না। তারা নিজেরগুলোও শেষ করে, পরেরগুলোও শেষ করে দেয়। পরে কিছু সহ্য করতে পারে না। আর আল্লাহ যদি সাথে থাকে, তো ওরা কয়দিন খারাপ দেখতে পারে না। আল্লাহ ঠিক সময় মতন সেটা বুঝাই দেয়। আল্লাহর উপর বিশ্বাস রাখলে ঠিক সময় মতন এটা বুঝতে পারে। খালি দুনিয়ার পেটত দেওয়ার জন্যে আর টাকার পাহাড় করার জন্যে, আর ছেলে মেয়ে ভালো থাকবে কী করে, ছেলে মেয়ে বসে থাকে খাবে কী করে, মানে সেটাই ভাবে। সে কোনোদিন ভালো থাকতে পারে না। মানুষের ক্ষতি একদিক দিয়ে করবে, আর একদিকে উড়ে চলে যাবে, সে তো তার অবস্থাই খারাপ হয়ে যাবে। আল্লাহ 10 দিন ডাকতে একদিন তো শুনবেই। তোমার ইমান আমল যদি ঠিক থাকে, ঠিক কারেন্টের মতন কাজ করে দিবে। সেটা সময় লাগে না, কিন্তু আমরা অধৈর্য হয়ে যাই। কিন্তু ধৈর্য ধরা লাগে। বিপদ আসুক বা কোনো লোক ক্ষতি করতে, সময় ধৈর্য ধরা লাগে। ঠিক সময় মতন ওটা বুঝাই দেয়।
আল্লাহর উপর বিশ্বাস থাকলে চিন্তা করাই উচিত নয়, সেটা আল্লাহ ঠিক সময় মতো বুঝে দেয়। আর যেটা আল্লাহ দিতে চায় না সেটা তোমরা করতে চাও, তাহলে করতে চাইলে সেটা কি হবে? হবে না। আল্লাহ যেটা চায় সেটা কেউ ঠেকাতেও পারে না। মানুষ দুনিয়াতে মনে হয় দুনিয়াটাই সব তার জন্য। ওরা হিসাব নেয় যে আমরা মানুষের ক্ষতি করছি বা মানুষের কী করছি, সেই হিসাবটা তাকে নেয়। এটা হয়ে গেছে, এখন নামাবো তো সময় নিয়ে করলে তাপটা দিলে ঠিক মতো নামানো যায়। হয়ে গেছে।